আমাদের প্রতিপক্ষরা বলে, এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা, ছাত্র শিবির এত টাকা কই পায়? আরে গর্দভরা, কেন বুঝো না? যারা 5 টাকা দেয় সংগঠনে এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদের 500 টাকার বরকত দিয়ে দেয়। আর তোদের কাছে 5 টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো 5 পয়সার বরকত ওখান থেকে আল্লাহ তুলে নিয়ে যায়। জামাত এত টাকা কোথায় পায়? শিবির এত টাকা কোথায় পায়? আরে বেটা, শিবির জামাত এত টাকা কোথায় পায়? তার চেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠেকায় রাখতে, আমাদেরকেও তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। দুদক আমাদের ধরতে পারে না, দুদক তোমাদেরই ধরছে। পাসার আমরা করি না, পাসার তোমরাই করছো। আল্লাহ তাআলা আমাদের মানুষদের মধ্যে আরেকটা সিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা রিজিকও দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সম্মান ও মর্যাদা দিয়েছেন। আমার সামনে যারা আমি যতটুকু আপনাদেরকে চিনি, জানি, বুঝি, আল্লাহ তাআলা আপনাদের এই দুটো নিয়ামত দিয়েছেন। এটা এজন্য দেন নাই যে আপনি চেয়েছেন তাই পেয়েছেন, এটা এজন্য দেন নাই যে আপনি আপনার যোগ্যতা বলে অর্জন করেছেন। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী গানিয়ুন হামিদ, আল্লাহ সেই উপাধিটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আবার এই স্বীকৃতিটির জন্য, শুধু স্বীকৃতির পার্থক্যের কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এটা আমার কৃতিত্ব না, এটা সম্পূর্ণ কার দয়া, এটা আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ চেয়েছেন, সেই জন্য এভাবে হয়েছে। আর একই সাথে কারণ ওই অর্থেরই মালিক ছিলেন, শুধু সে বলতো এটা আমার যোগ্যতার ফসল, আমি আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার দক্ষতা দিয়ে আমি এটা অর্জন করেছি। শুধু এইটুকুর কারণে স্বীকৃতির উপর ভিত্তি করে একজন ওসমান গনি হয়েছেন, যিনি কিয়ামত পর্যন্ত তার সম্পদ বাড়তেই থাকবে। আর একজন শুধু স্বীকৃতির অভাবে, তাকে আল্লাহ শুধু কৃপণই বানান নাই, পৃথিবীর সেরা কৃপণ করে ঘোষণা দিয়ে তাকে পৃথিবীতে এত অপমান লাঞ্ছনা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত শেষ মাটির নিচেই যেতে থাকে। পার্থক্য কি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, মানুষ যেন মনে করে যে আমার এই সম্মান মর্যাদাটা আসলে আমার অর্জিত না, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত, এই জন্য যে তিনি আমাকে পরীক্ষা করতে চান। আল্লাহ পরীক্ষার দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে কাউকে দিয়ে পরীক্ষা করবেন, আর একটা হচ্ছে কাউকে। দেখেন এখন কত মানুষ, আমরা এখানে বসে আছি, কত ইফতারি থাকবে যে আমরা হয়তো পুরোটা খেতে পারবো না। আবার কত মানুষ অপেক্ষা করছে হয়তো একটু পানি ছাড়া আর কোনো উপাদান তার সামনে আসবে কিনা এটার জন্য সে অপেক্ষমান আছে, আদৌ হয়তো পাবেও না, হয়তো পানিটুকুই একমাত্র শেষ সম্বল হিসেবে ওইটুকু দিয়ে সে ইফতার করবে। তাই আমাকে কিন্তু ইফতার করতে করতে, আমি রোজার শুরু থেকেই এটা সব প্রত্যেকটা ইফতারে আমি মনে করার চেষ্টা করি, নিশ্চয়ই আপনারা আমার চেয়ে আরো বেশি করেন, যে ইফতার যখন সামনে আসে এটা ভাবা যে আল্লাহ এই যত নিয়ামত আপনি দান করেছেন, যত নিয়ামত আপনি আমার সামনে দিয়েছেন, এই প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে আমার ব্যক্তিগত কোনো কাজ করার সুযোগ থাকে না, শুধু এটা করেই সময় পার করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে। তুমি যে সুপার পজিশনে আছো, তুমি যে বাড়িওয়ালা, তুমি যে গাড়িওয়ালা, তোমার ওনাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ তাআলা তার একটা উপাধি দিয়েছেন, সম্মান মর্যাদা আছে। আমি চাইলেই তোমাকে সুপার পজিশন থেকে মুহূর্তের মধ্যে কোথায় নিতে পারি, সুইপারে নিতে পারি। আপনার কল্পনারও কম সময় আল্লাহ তাআলা এটা করতে পারেন বলেই তিনি ঘোষণা করেছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি চাইলেই সম্মানিত হবে, আমি চাইলেই সে সম্মান এবং মর্যাদার জায়গা থেকে ছিটকে পড়ে অপমান এবং লাঞ্ছনায় যেতে মুহূর্তের কোনো সময়ের প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা কেন করেছেন আল্লাহ? এই কেনর জবাবটা তিনি দিয়েই শুরু করেছেন। ফাআম্মাল ইনসান, আমি মানুষকে মাবতালা, আমি তাকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই যে এই সম্পদের অধিকারী হয়ে এসে আমাকে ভুলে যায়, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে নাকি তার বাড়িটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে নাকি তার গাড়িটাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে নাকি তার সম্মান মর্যাদা স্ট্যাটাস ডেজিগনেশনটাকে ভালোবাসে। যদি এইটা ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা সূরা হাক্কায় ঘোষণা দিচ্ছেন, হালাকা আন্নি সুলতানিয়া, কাল কিয়ামতের দিন তাকে বলা হবে তোমার সম্মান মর্যাদা ডেজিগনেশন স্ট্যাটাস ফাআকরামা এবং নাআমা, তোমাকে যে নিয়ামত এবং সম্মান দিয়েছিলাম এটা আমার কোনো কাজে যেহেতু লাগে নাই, আজকে তোমারও কোনো কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার সমস্ত ডেজিগনেশন, তোমার সমস্ত স্ট্যাটাস আজ শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম, কোনো কাজে লাগবে না। শুধু এটা বলে শেষ করা হবে, অতঃপর তাকে বলা হবে, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে ধরো,
গ্রেফতার করো এবং তাকে 70 হাত দীর্ঘ একটা শিকল দিয়ে তাকে বাঁধো। খুজুহু ফাগুল্লুহু, ধরো এবং তাকে শিকল দিয়ে বাঁধো। ফাসলুকু, শিকলে আটকাও তাকে। খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো এবং বাঁধো। এই যে আমাদের পুলিশরা গ্রেফতার করে, এটা পুলিশের আবির্ভাব না, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। পুলিশের মাইরার কি দেখছেন? পুলিশের বাধা কি দেখছেন? পুলিশের ডান্ডার বেরিয়ার কি দেখছেন? বেরির কথা তো কোরআনে উল্লেখ আছে। 70 হাত, আমাদের তো পড়ায় এই 1-2 হাত পড়ায়, তাতেই আমাদের জানা আছে। 70 হাত থেকে পড়াও। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান শব্দটাও আল্লাহর রাজত্বের সাথে সম্পৃক্ত, সেটা ব্যবহার করেছেন। যে ওই মর্যাদাবান ব্যক্তি, ওই সম্মানিত, ওই বিশিষ্ট ব্যক্তি বর্গ, যে ব্যবসায় বড় ছিল, যে চাকরিতে বড় ছিল, যে বাড়িওয়ালায় বড় ছিল, গাড়িওয়ালায় বড় ছিল, সম্মানে বড় ছিল, মর্যাদায় বড় ছিল, ডেজিগনেশন স্ট্যাটাসে মর্যাদায় অনেক বড় ছিল, কিন্তু তার ওই বড়ত্ব আমার দিনকে বড় করার জন্য কোনো কাজে লাগে নাই, আমার সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার কোনো কাজে লাগে নাই। সুতরাং খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো এবং তাকে বাঁধো। শুধু ধ্বংস শেষই করা হবে না, শুধু ধ্বংসই করা হবে না, শুধু অপমান লাঞ্ছনাই করা হবে না, গ্রেফতার করা হবে এবং শিকল দিয়ে তাকে বাঁধতে বলা হবে। আমরা আল্লাহ তাআলার কাছে আজকে ইফতারের এই দোয়া কবুলের একদম বরকতময় মুহূর্তে আল্লাহর কাছে প্রত্যাশা করে, আল্লাহ মেহেরবানি করে এবং ধরা এবং বাধার, অপমান লাঞ্ছনার এই জায়গা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন। ভাইরা, যার যত নিয়ামত তার জবাবদিহি তত কম না বেশি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে। আমরা সেই জন্য শুধু আপনাদেরকে একটু স্মরণ করানো। আলহামদুলিল্লাহ, আমরা যা বলছি তার চেয়ে আপনারা অনেক ভালো জানেন এবং বুঝেন, যারা তারা আমাদের সামনে বসে আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় এই সংগঠনের পক্ষ থেকে শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে একটু এগিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া, যাতে আমাদের মধ্যে আমরা কেউ কালকে আমাদের দিনে বলতে না পারি যে আল্লাহ এরকম কোন পথ পদ্ধতি ব্যবস্থাপনা তো আমাদের সামনে এসে কেউ কখনো বলেন, আমরা তো জানতাম না। আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেউ কেউ এটা বলতে চাইবে যে আল্লাহ এরকম একটা ব্যাপার স্যাপার ছিল, এটা আমার আসলে জানা ছিল না, এটা আমি বুঝতে পারিনি। আনতাকুলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে বলবে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি এর ব্যাপারে জানতাম না, এই আমার কানে এটাও ভাবছে। অথচ ইসলামী রাষ্ট্রের নিয়ম কি হওয়া উচিত ছিল? যাকাত দাতা পারবে, গ্রহীতা, কিন্তু হচ্ছে কি আমাদের দেশে? যাকাত দাতাও দাম বাড়তেছে, গ্রহীতাও। একটা ছোট্ট উদাহরণ দেই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরে আপনারা আপনাদের যাকাতের যে অংশটুকু নিয়ে আমাদের পিছনে, আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, ওইটুকু দিয়ে আমরা শুধু একটা খাতে আত্মকর্মসংস্থানে আমরা 46 জন ভাইকে সহযোগিতা করেছি। তার মধ্যে 29 জন ভাই ইতিমধ্যে আমাদের সংগঠনে যাকাত দেওয়া শুরু করেছে। ভাই, সম্ভব না? সম্ভব না। এর যদি রাষ্ট্র দায়িত্ব নিত, তাহলে আমাদের সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে হইতো যে যাকাত দাতা রাস্তায় ঘুরতেছে, নেওয়ার মতো এই দৃশ্য বাংলাদেশেও করা যাবে না? যাবে না? ইনশাআল্লাহ যাবে। সেজন্য আমি বলি, ওই সাক্ষাতে আপনি দিবেন না তা বলছি, একটা বছর আমরা করে দেখি না যে আমরা ফিসাবিলিল্লাহ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য খাতটাকে এবার প্রায়োরিটি দেই, বাকি 7টা খাতের দায়িত্ব আমরা রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা রাষ্ট্র করার জন্য আমরা এবার পরিকল্পনা করি। দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ সবাই ভাইরা রাজি আছি? আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন।